হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা ডিশ টিম আছে IS3 BS6। এটার গিয়ার বক্সের প্রবলেম। গিয়ার বক্সের যে বেয়ারিং আছে 6004 সেটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এই কারণে চাকাটা প্রচুর পরিমাণে গড়ছিল, মানে চালানো যাচ্ছিল না। এবার সেটাকে আমরা গিয়ার বক্সটাকে রিপেয়ারিং করব। তার জন্য আমরা গিয়ার বক্সটা খুলছি প্রথমে। এবারে 3টে বোল্ট আছে আর বাইরে 4টে আছে। 7টা বোল্ট থাকে মোটামুটি। বোল্টগুলো প্রথমে আমরা খুলে নিচ্ছি। আর এর গাড়ির বয়স বেশি না, 5 বছর হয়েছে, কিন্তু তার মধ্যে বেয়ারিং খারাপ হয়ে গেছে। গিয়ার বক্সে গিয়ার অয়েলও আছিল দেখা যাচ্ছে, তাও একেস হয়েছে। দেখা যাক কী করা যায়। আমরা এর জন্য খুলে নিচ্ছি, বোল্টগুলো সব খুলে নিচ্ছি। এবার আমরা গিয়ার বক্সটা বাইরে বার করব, যেহেতু গিয়ার বক্স আমাদের খুলে দেখতে হবে যে কতটা কী আছে, না হয়েছে কিনা। তা আমরা গিয়ার বক্সটা বার করে দিলাম। গিয়ার বক্সের চাকার যে বেয়ারিংটা আছে সেটাই ফল্ট আছে, তো আমরা সব বেয়ারিংগুলো চেঞ্জ করে দেবো। মানে একটার পরে একটাই কাজতে পারে, তার জন্য আমরা সব বেয়ারিংগুলোই চেঞ্জ করব। আমরা খুলে দেখছি কী হয়েছে। আমার যেটা ফল্ট ছিল সেটা আমি দেখে নিচ্ছি। এবার গিয়ারগুলো খুলে নিচ্ছি। এই যে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন, এই বিয়ারিংটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, এর কারণে এই ফল্ট এসছে। তো আমরা সব বিয়ারিং চেঞ্জ করে দেবো। যেটা মেন সেটা আপনার দেখাচ্ছি, বাকিগুলো দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে। কারণ ঝালাই করে বার করতে হবে বিয়ারিংগুলো, বা পুলার দিয়ে বার করতে হবে। যাই হোক, তো আপনারা ভিডিওটা পুরো দেখুন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল SB লিভার। আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই যে আমরা বেয়ারিংটাকে বার করছি। বেয়ারিংটা মানে কোর ভেঙে বাইরে ভিতরে ঢুকে গেছে, বলগুলো সব বাইরে বেরিয়ে আসছে। এবার বেয়ারিংটা এভাবেই বেরিয়ে যাবে, তাতে অসুবিধা নেই। কোরটাকে আস্তে আস্তে ঠুকতে হবে, কারণ অ্যালুমিনিয়াম বডি, জোরে ঠুকলে অসুবিধা হতে পারে। তার জন্য আমরা আস্তে আস্তে ঠুকে নিচ্ছি, ঠুকে বার করে নিলাম। এখনো ভিতরেরটা পুরো বেরোয়নি, ওটা মেরে বার করতে হবে। প্রথমে অয়েল সিলটা বার করে নিয়েছিলাম, তারপরে এর যে অয়েল সিলটা আছে ওটা সাবধানে খুলে বার করা দরকার আছে। তাই এর যখন কোনো বিয়ারিং ভেঙে যাবে তখন সব বিয়ারিংগুলোই চেঞ্জ করে দেওয়া দরকার, কারণ গিয়ার বক্সের ব্যাপার, ওগুলো বোঝা যায় না। পুরোটাই চেঞ্জ করে দিলে ভালো হয়। এই দেখুন বিয়ারিং ভেঙে কীভাবে গুঁড়ো হয়েছে, নিচেই রয়েছে। এবার আমরা নতুন বিয়ারিং চেঞ্জ করছি, ফিটিং করছি। যেটা ভেঙে গেছে সেটাই আপনাদের দেখাচ্ছি, আর বাকিগুলো দেখাচ্ছি না, কারণ ওটা খোলা খুব ভাইস দিয়ে খুলতে হয়, বা মানে ঝালাই করে বার করতে হয়, যেটা হোক। আর এই ক্যাপটা সবসময়ের জন্য চাকার দিকে রাখবেন, যেটা ক্যাপ লাগানো রয়েছে বেয়ারিংয়ে। আর যে বলগুলো দেখা যাচ্ছে সেটা গিয়ারবক্সের ভিতর দিক থাকবে, তাহলে কী হবে, অয়েলগুলো পাবে, তাতে বেয়ারিংটা ভালো থাকবে। এবার আমরা বেয়ারিংটাকে বসিয়ে নিচ্ছি।
আস্তে আস্তে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে মারলেই বেয়ারিং ঢুকে যাবে। বেয়ারিংটা পুরো ভিতরে ঢুকিয়ে বসিয়ে দিতে হবে। তারপরে বাইরের দিকটা, এই দিকটা একটা অয়েল সিল আছে, অয়েল সিলটাকে বসাতে হবে। অয়েল সিলটাকে উল্টো বসাবেন না, কারণ অনেক গাড়ি অনেক যে অয়েলের যে অয়েল সিলটা আছে সেটা কিন্তু ভুল করে উল্টোভাবে বসিয়ে দিচ্ছে। এটা এইদিকে থাকবে, কারণ মুভ হবে না ভিতরের দিকে অয়েল। মোটামুটি এভাবে লাগাতে হবে, বসিয়ে এবার আস্তে আস্তে করে অয়েল সিলটা বসিয়ে দিলাম। অয়েল সিলটা বসে গেল। এবার আমরা গিয়ারগুলো এতে ফিট করবো। একবার দেখে নিচ্ছি মুছে মাঝে কোনো প্রবলেম আছে কিনা। এবার আমরা প্যাকিংগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ যাতে কোনো রকমভাবে প্যাকিংয়ের কোনো টুকরো না থাকে, এটা খেয়াল রাখা দরকার। এবার আমরা গিয়ার বক্সটা যে এই সাইডের প্যাকিংটা আছে সেইগুলোকে পরিষ্কার করে নেবো আগে। তারপরে আমরা মোটামুটি প্যাকিংগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এতে গিয়ার অয়েল পর্যাপ্ত ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা গিয়ার বক্সটাকে ফিট করব। তার আগে প্যাকিংটা বসাতে হবে। প্যাকিংটা আমরা চেক করে নিচ্ছি, চেক করে নেবো। এটা বুশ থাকে ডুয়েল পিনটা আগে একটা পড়ে গেছিলো, সেটাকে আমরা বসিয়ে নিলাম। চারদিকটা মুছে দিচ্ছি। তারপরে এবার কারণ একটু পরিষ্কার করে কাজ করাই ভালো, সেটা নিজেরও ভালো লাগবে, পার্টিরও ভালো লাগবে। এবার আমরা গিয়ার বক্সের মধ্যে যাবতীয় গিয়ারগুলো ফিট করে নেব, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয়। গিয়ার বক্সটা গিয়ারগুলো ফিট করব এক এক করে। আগে বড় চাকার যে গিয়ার শাফটটা আছে সেটাকে বসিয়ে নেব, নিয়ে এবার সাইডের গিয়ারগুলো বসাবো। কারণ ওইটা যে অয়েল সিলটা আছে, বসানোর সময় অয়েল সিলটা ভালো করে চেক করে নেবেন, যাতে অয়েল সিলটা কোনো রকমভাবে বেঁকে না যায় বা ঘুরে না যায় বা ভিতরে ঢুকে না যায়। এইগুলো মাথায় রাখতে হবে, ওটাই হলো মেন। কেন ওখান থেকে যদি অয়েল সিল কোনো প্রবলেম আসে তাহলে কিন্তু লিকেজ করতে পারে। এবার গিয়ারটা বসিয়ে নিলাম। এবার গিয়ার বসিয়ে দিলে আরামে বসে যাবে। ওটা একটু মেজারমেন্ট করে নিয়ে, সিস্টেমটা ভালো মোটামুটি। এবার গিয়ার বক্সের উপর আমরা প্যাকিংটা বসাবো। আর প্যাকিংটা খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় এইগুলো বার করা থাকে না, সেগুলো বার করে নেবেন। কারণ একটা যদি জাম হয়ে যায়, একটা যদি আটকে যায়, সেখান থেকে অয়েলের অন্য রকম প্রবলেম আসতে পারে। তার প্যাকিংটা সবসময় দেখে করবেন। প্যাকিংটা আমরা বসিয়ে দিচ্ছি। এবার আমরা গিয়ার বক্সটাকে ফিট করব।
গিয়ার বক্স আমরা ফিট করে দিচ্ছি। আস্তে করে ধরে বসিয়ে দিলেই গিয়ার বক্স বসিয়ে যাবে, এতে কোনো ঠোকাঠুকি করার দরকার নেই। এটা এবার আমরা বোল্টগুলো সব টাইট করে দেবো, দিয়ে বাকি সবই কমপ্লিট করে দিচ্ছি। ভিডিওটা দেখুন আপনারা পুরো। এখানে পড়ে আছে দেখ।
এই ওইটা বন্ধ করা, হাওয়া চালু কর।